টানা বৃষ্টির পর মনু নদীর জলস্তর স্বাভাবিক হতে শুরু করতেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপুরা এলাকার 0 পয়েন্টে মনু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিএসএফ এর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঊনকোটি জেলার জেলাশাসক মেঘাজুলো। তার সঙ্গে ছিলেন 2 অতিরিক্ত জেলাশাসক সহ কৈলাসহর মহকুমা শাসক, জেলার গভর্নমেন্ট লিডার সন্দীপ দেবরায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে মাটি ফেলে বাঁধ মজবুত করার নির্দেশ দেওয়া হয়। সীমান্তের কাঁটাতারের কারণে প্রথমে কাজ ব্যাহত হলেও প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কাঁটাতারের অংশ খুলে যুদ্ধকালীন তৎপরতায় মাটি ফেলার কাজ শুরু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, দ্রুত কাজ সম্পন্ন না হলে কৈলাসহরের বিস্তীর্ণ এলাকা ফের বন্যার কবলে পড়তে পারে। এদিকে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা বাঁধটি সংস্কারের জন্য একাধিকবার আবেদন জানানো হলেও বন্যা নিয়ন্ত্রণ দপ্তর কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয়দেরও দাবি, সময়মতো সংস্কার হলে বর্তমান সংকট এড়ানো যেত। জানতে পারছেন যে দিন থেকে কষ্টের পরিবেশ। ভারত বাংলা লাঠিয়াপুরা, এখানে ভারত বাংলাদেশের এখানে 0 পয়েন্টের এখানে বাঁধের অবস্থা খুবই মানে ওয়াটার লেভেল তো ছিল 24 কাল রাত অব্দি ডেঞ্জার লেভেলে, কিন্তু কাল রাত এতটা ভাঙেনি। এখানে 11টা থেকে 12টার মধ্যে মানে কাল হয়নি, তার বেশিরভাগ বাঁধ এখানে ভেঙে পড়েছে। এখন আমরা জিএম সাহেব এসেছেন, এখানে ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, জিএম সাহেব এসেছেন। উনি কথা বলে দেখেছেন যে বাঁধের এদিকে তো গাড়ি ওঠা যাবে না, যেহেতু 0 পয়েন্ট। এখানে যদি বাঁধ উঠে গাড়ি উঠে তাহলে বাঁধ ভেঙে পড়বে। তাই এখানে যেহেতু মাত্র 3 মিটারের মতো রয়ে গেছে, 8 মিটার ছিল এখানে, এই জায়গাগুলোতে বাঁধের আপনারা ক্যামেরাকে বলবো দিকে দেখান আপনারা, মানে বাঁধের উপরে না উঠে বাঁধের পাশ থেকে ফেন্সিংয়ের সাইডের দিকে গাড়ি প্রবেশ করিয়ে সেদিক থেকে ওনারা সাপোর্ট করবেন। ভবিষ্যতে পুরো দিকে করা হবে, যেহেতু এদিক থেকে আসলে এদিক থেকে বারবার এখান থেকে ওয়ার্নিং আসছে, এদিকে কাজ করতে দেওয়া হবে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা বুঝছেন, আন্তর্জাতিক সীমানা, সেদিক থেকেও বলছে যে এনি টাইম গুলি করবে ওরা। তো খুব যারা কাজ করছে তারাও ভয়ে আছে, তাই ও পাশ থেকে বলছে বিএসএফের কথা হচ্ছে, ও পাশ থেকে এখন করবার কাজ চলছে। আমি দেখবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন ওদিক থেকে করে সাপোর্ট করা হবে। কতদিন লাগতে পারে এই কাজ? এটা আপাতত ইমার্জেন্সি পিরিয়ড যেহেতু 4 দিনের মধ্যে এখন শেষ করে, বাকিটা কথা হয়েছে বড় সড়ো কিছু করার জন্য কথা বলেছি আমরা। ইমিডিয়েট আমাদের এখান থেকে একটা আইনে করা হবে, এখানে পুরো বাঁধের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করবে আমাদের।